শাসন তুমি যাও টেন্ডার হওয়া সত্ত্বেও এখানে কাজ হয়নি, সরকার তুমি যাও টেন্ডার হওয়া সত্ত্বেও এখানে কাজ হয়নি কেন, সরকার তুমি যাও আমাদের এখানে অসংখ্য বাড়ি আছে, কাঁচা বাড়ি, গরিব মানুষ কাঁচা বাড়িতে জলের তলায় ধসে যাচ্ছে, স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারছে না, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা কি? জল এখানে প্রচুর, এখানে কাজ হয়নি কেন, সরকার তুমি যাও টেন্ডার হওয়া সত্ত্বেও এখানে কাজ হয়নি কেন, সরকার তুমি যাও আমাদের দুর্দশার হাল কি হচ্ছে, সরকার তুমি দেখো আমাদের দুর্দশা হচ্ছে কেন, সরকার তুমি যাও। নিকাশির জন্য জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পরও আটকে রয়েছে কাজ। একদিনের স্বল্প বৃষ্টির জমা জলে অধিষ্ঠিত হয়ে উঠছে গ্রামবাসীদের প্রাণ। গোটা গ্রাম জুড়ে নেই কোনো জল নিকাশির ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে, যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। ধসে পড়ছে কাঁচা বাড়ি, গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই নিকাশির দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জল নেমে মাছ ধরার জাল নিয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার বাসিন্দারা। এই এলাকায় প্রায় 40টি পরিবারের বসবাস। রাস্তার নোংরা জল বাড়িতে ঢুকে পড়ছে, যাতায়াত করতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। অভিযোগ, ভোট ঘোষণার আগেই এই এলাকায় জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দে নিকাশির কাজের সূচনা হয়। ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে এগোয়নি কাজ। তাই দ্রুত কাজের দাবিতে রাস্তায় জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. লোকজি আমাদের অসুখ বিসুখ, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না, আমাদের কি রাস্তার মধ্যে জল জমায় আছে, এখন কেউ ব্যবস্থা নিচ্ছে না, কেউ কাকে আমরা বলবো? আমরা সরকারকে আবেদন জানাচ্ছি, এই যে ডেলিভারি কেসগুলো যেতে পারছে না, বাইরের মধ্যে থেকে যাচ্ছে, ডেলিভারি গ্যাস কত ভুগছে, আমরা কিরকম যাবো হসপিটালে? গাড়িগুলো কি আসছে এখানে? আমাদের গাড়িগুলো আসতে পারছে না, যাবো না বলে ওখানে জল আছে, জল যদি থাকে তো আমরা কিরকম ব্যবস্থা নেবো? তাই আমাকে ঘরের বাইরে ঘর থাকবে? সরকার আমাকে দেখছে, আমাকে তামসা দিচ্ছে, আমাকে মজা দিচ্ছে, কেন বলবো না? আপনাদের বাড়ির সামনে কি জলটা? সামনে বাড়িতে যাবার গুলি যেতে পারি, এই যে রাস্তা এটা গুলি, তো বাড়িতে তো জল ঢুকে যাচ্ছে আপনাদের। হ্যাঁ বাড়িতে এই যে বাইরে ছেলে পেলে ডুবে পড়ে যাচ্ছে, আমার প্রধানমন্ত্রী গুলো ডুবে যাচ্ছে, হাঁটু চলে যাচ্ছে, রাস্তা চলে যাচ্ছে, হাঁটু পারে। তো এইগুলো আপনারা জানাননি মেম্বার প্রধান? আমরা জানাচ্ছি, এই যে প্রধানগুলো আসলো, প্রধানরা কথাই বলে ভোজন বলে ভোটে দিচ্ছে না, তো আমরা কাকে ভোটটা দিচ্ছি? তো সরকারকে আমরা তো আবেদন জানাবো না, আমরা ভোটটা কাকে দিচ্ছি? ভোটটা নেওয়ার জন্য খালা, ফুপু, নানি, দাদি, বুবু, ভোটটা দিচ্ছে বুবু, ভোটটা দিচ্ছে ফুপু, ভোটটা দিচ্ছে খালা, আর ভোট নিলে বাদশা সবাই, সবাই বাদশা। আপনাদের কোনো খোঁজ নিচ্ছে না? এখন সবাই মাথায় করে কাম দিচ্ছে না, আমাদের গুরুত্ব নিচ্ছে না। এটা কি একদিনের বৃষ্টিতে এত জল হয়ে গেছে? একদিনের বৃষ্টিতে যত জল থাকে তার 10 দিনের বৃষ্টিতে কত জল থাকবে? জলটা কোনো নিকাশ নেই, কাকে কোনো নিকাশ নেই না। এখন ড্রেন বলে হবে কি হবে না বলতে পারবো না, এখন বলে ড্রেন বলে কি জানে বলে কেন্দ্র কি হয়েছে না হয়েছে, কত কথা কি আমরা বলতে পারবো? এত কথা কি আমরা বলতে পারবো? প্রায় কতটি কাকি এই বাড়ি রয়েছে এখানে? প্রায় কতটি পরিবার রয়েছে এখানে? এই যে এখানে 40 ঘর আছে, আমরা 40 ঘর আছি, 40 ঘরে বাচ্চা কাচ্চা আমরা এখানে মাঠে ঘাটে খাচ্ছি, এখন ছোট ছোট বাচ্চা কাচ্চা চলে যাবে মাঠে ঘাটে খাওয়ার জন্য, আর ছেলেপেলা যদি ডুবে মরে যায় তাহলে কি ব্যবস্থা নেবে? সরকারকে আমাকে দিয়ে পড়বে? বলছি আপনার নাম? আমরা মাঠে ঘাটে খাতে যাবে, ধান কাটতে যাচ্ছি, আবার পাট কাটাতে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম হলো কারুল দাস। আপনার বাড়ি কোথায়? এটা এখানে বিরুয়া স্টেটে। আমাদের এখানে অসংখ্য বাড়ি আছে, কাঁচা বাড়ি, গরিব মানুষ কাঁচা বাড়িতে জলের তলায় ধসে যাচ্ছে, স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারছে না, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা কি? জল এখানে প্রচুর, জল বর্ষা পড়লেই জল, অনেক জল, থই থই জল, জলে ভাসছে। জলটা কোথায় জমেছে? জলটা একদম মধ্য রাস্তায় জমে আছে। তো এই রাস্তার জল কি বাড়িতে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, বাড়িতে ঢুকে যাচ্ছে, সাধারণ মানুষের সবার উপর ঢুকে যাচ্ছে। তো এই যে জল হওয়ার পর আপনারা কি সমস্যায় ভুগছেন? নানা রকম কি সমস্যাগুলো আপনাদের হচ্ছে? স্কুল যেতে পারছে না, আমরা
চলাচল করতে পারছি না, নানা রকম রোগ অসুখ বিসুখ হতে পারে। হ্যাঁ, এই জন্য এই আমরা জলের বলছি, জন্য কি কোনো দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ, ঘটছে। রাস্তায় অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আপনাদের যে মেম্বার আছে, মেম্বারকে বিষয় করে জানাননি আপনারা? আমরা জানিয়েছি, জানানোর পরেও কোনো কাজে হাত দেয়নি এখনো। মেম্বার কি জানাচ্ছি বিষয়টাকে নিয়ে? মেম্বার বলছে তো আমরা টেন্ডার ধরেছি, কাজ হবে একদিন বলছে হবে। তো এখানে কি টেন্ডার হয়েছে? হ্যাঁ, টেন্ডার হয়ে গেছে, কতদিন আগে ফিতে কেটেছিল? মোটামুটি 2-2.5 মাস। তো এখনো পর্যন্ত কাজে হাত দেয়নি। এখনো কাজ হয়নি। তো কি মনে হচ্ছে কাজ শুরু হবে? এখন কি বলবে ওরাই বলবে, কাজ হবে কি হবে না ওরাই বলবে। সবে মাত্র তো বর্ষা শুরু হলো, এখনো তো বর্ষা বাকি। তো আপনারা তো আরো চরম সংকটে পড়বেন যদি এই ড্রেনের কাজ না হয়। তো আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা আরো সরকারের কাছে যাবো, আরো আর একবার আমরা করবো, না হলে পুনরায় আবার চেষ্টা করে আপনার নাম? চন্দ্রমোহন দাস। আপনার বাড়ি কোথায়? বিরুয়া। আর এটা কোন গ্রামে এই ঘটনাটা? বিরুয়া হরিজনপাড়া। এই জল নেই, রাস্তাতে দিচ্ছে, রাস্তা দিয়ে মাছ ফেসে যাচ্ছে। কি করবো, কাজে আমি রাস্তায় মাছ ধরতে নেমে গেছি। বাড়িতে আমি প্রধান মেম্বারের কাছে গেলাম, মেম্বারকে বললাম আমাদের কী ব্যাপার মেম্বার সাহেব, আমার কি জলের এই রাস্তায় কোনো ব্যবস্থা হবে না? মেম্বার সাহেব আমাকে বললেন যে এখানে এই ব্যবস্থা কী করে হবে, এখানে সমস্ত হরিজন পাড়া, আমরা এখানে 2 জাতে বাস করি, এক তাঁতি এক আমরা হরিজন। সেখানে এবার মেম্বারকে গিয়ে বললাম, মেম্বার আমাকে বললো কি তোমরা আমাকে ভোট দাওনি, ভোট কাকে দিয়েছো? তৃণমূলকে, বিজেপিকে। এবার আমরা ভোট দিয়েছি, কাকে দিয়েছি কাকে না এটা যে ও হঠাৎ করে বললো, ওটাতে আমার দেখা কি বুকে ভোটটা কি দেখতে গেছে। এবার বলেছে যে যতক্ষণ ধরে আমি 4 তারিখ অবধি ভোট পাইনি বা গণতি হবে না, ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না। এই কথাটা মেম্বার জানাচ্ছে? মেম্বার জানাচ্ছে। মানে আপনারা ভোট দিয়েছেন, কাকে না দিয়েছে ও কি করে বুঝতে পারলো যে আপনারা কাকে ভোট দিয়েছেন? ও নিজের মনে এই কথা বলেছে যে আমরা তোমাদের কাস্টের মধ্যে আমাদের ভোট দেয়নি, অত দেবো তৃণমূলকে, আমরা ভোট দিচ্ছি বিজেপিকে। যদি তৃণমূল প্রার্থী না জিতে তাহলে আপনাদেরকে কি কাজ করে দিবে না? না, আমাদের কাজ বলছে এই কাজ বন্ধ হয়ে যাবে। এই কাজের ছিল কাজ, আমি 70,000 টাকা দিয়ে কাজটা নিয়েছিলাম, মেম্বার বলেছে। কিন্তু এই 70,000 টাকা দেওয়ার পরে যদি আমরা না তোমাদের ভোট পাই, এই কাজটা ব্যাক হয়ে অন্য কোনো পথে চলে যাবে। মানে মেম্বার নিজের পকেটে টাকা দিয়ে কাজে নিয়ে এসছে? এটা ও বলেছে, কিন্তু এটা তো সরকারি কাজ। এটা ও নিয়ে বলেছে আমি চাঁদা দিয়ে নিয়ে নিয়েছি। চাঁদা দিয়ে কি কখনো সরকারি কাজ আদায় করা যায়? ওটা মেম্বারে বলতে পারে, আমি কি করে বলতে পারবো? কিন্তু সেটা মেম্বারে বললো যে 70,000 টাকা চাঁদা দিয়ে আমরা কাজটা নিয়েছিলাম, কিন্তু যখন আমরা ভোট পাবো না এখানে আমি কাজ করবো না, তাই আমরা রাস্তা ধরে রাস্তা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। বলছি প্রায় কতটি পরিবার আপনার এই জল সংকটে সমস্যায় ভুগছেন? 40 থেকে 42টা বাড়ি আছে। বাড়িগুলো কি অবস্থা এখন? প্রচুর বাংলা ব্যবস্থা, সমস্ত বাড়ি কাঁচা বাড়ি, সমস্ত বাড়িতে জল ঢুকে যাচ্ছে, রাস্তাগুলো খারাপ, বাড়িগুলো পড়ে যাচ্ছে, আমাদের বাচ্চাগুলো বাইরে হতে পারছে না, বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না। আমরা দিন খাটে খাওয়া মানুষ, দিন আমরা কোথায় যেতে পারছি না। আমরা জলে নামতে গেলে জল, উঠতে গেলে জল, জল ছাড়া আমাদের কিছু নেই। তো এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিনিধি বা কোনো মেম্বার কেউ দেখা সাক্ষাৎ করেন? এখন অবধি আমার কাছে কোনো মেম্বার বা কোনো সরকারের কেউ বা কোনো মেম্বার বা প্রধান কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তো এখানে কি টেন্ডারটা কি কাজ মানে টেন্ডার পাস হয়েছে কাজ করার জন্য? টেন্ডার তো পাস হয়ে গেছে, কিন্তু টেন্ডার পাস হওয়া সত্ত্বেও আমাদের বলছে সে কথা যে এখন যতক্ষণ আমরা পাবো না, ভোট পাবো না, ততক্ষণ আমরা কাজ চালু করবো না। আমরা তো গ্রামে যদি আপনাদের এই কাজ না হয়, এই জল নিকাশের যে ব্যবস্থা না হয়, পরবর্তী আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা এবার কি করবো? আমরা নিজের রাস্তায় নিয়ে পড়ে থাকবো, যদি না যাই তো রাস্তা আবার বন্ধ করবো, রাস্তা নিয়ে হলেও আমরা রোড খাটিয়ে বার করবো। বলছি এই রাস্তা দিয়ে কোন কোন গ্রামে আমরা যাতায়াত করছে? আমরা এই গ্রাম দিয়ে যেতে পারি খসালপুর, কুতুরি, রেনেপড়া, কুশিদা, এই ওয়ারি, মানে এতে কি বলছে মলাবাড়ি। যদি এই মুহূর্তে কারো যদি দুর্ঘটনা ঘটে, কেউ যদি মারা যায়, হ্যাঁ, আপনারা কিভাবে নিয়ে যাবেন সেই দেহটাকে? আমরা এই সামনের সমস্যা দারুণ সমস্যা পড়ে গেছি। আমরা দেহটাকে নিয়ে কি করে যাবো? আমরা এই সরকারি আমাকে জবাব দিতে হবে। সরকারের আমরা এটা অনুরোধ যে আমরা এই রাস্তার মধ্যে আমাদের ব্যবস্থা চাই। কি চাই? আপনার নাম? আমার নাম দীপক দাস। আপনার বাড়ি? বীরওয়াই স্টেটে আছে যে আমাদের বাড়ি থেকে বেরো যাচ্ছে না, শিশুর বাচ্চাগুলো বেরো যায় না এখানে। মানে আমাদের কেন, কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা পানি, জলটা আমাদের নিকাশ হচ্ছে না। কোথাও টেন্ডার পাস হয়েছে, টেন্ডার এখনো কোনো মেম্বার আসে আমাদের পাশে দাঁড়ায়। তাহলে জলটা কোথায় দাঁড়িয়ে থাকছে? গুলির পাশে দাঁড়ায় আছে, বাড়ি সবার বাড়ি বাড়ি ডুবে আছে। হ্যাঁ, কতখানি জল? মোটামুটি 2 ফিট জল আছে এখানে। রাস্তার চলাচল আছে, কোনো বাইক বেলা আছে, বিনোগানে পড়ে যায়, পিছলে পড়ে যায়, বাইক কোনো জখম হয়ে যায়, সব রকমের মামুন্না বাড়িতে বিভিন্ন ইচ্ছে আছে। তো আপনাদের যে এলাকার যে মেম্বার, পঞ্চায়েত মেম্বার, আমাদের মেম্বার কোনো আসে দাঁড়ায়নি পাশে। আমাদের মেম্বার আছে কোনো দায়িত্বভাবে কোনো ই ছিল পানিটা নিকাশ করে দিই, আমাদের আসে পাশে দাঁড়ায়নি। না আপনাদের
আপনারা যখন জান্নাতে গেলেন এই সমস্যার কথা তো মেম্বার কি জানাচ্ছে আপনাদের? আমাদের মেম্বার বলছে না হ্যাঁ হবে কাজ, আসে এখনো দাঁড়ায়নি, আমরা করে পরে ফোন করেছে, তো এখনো পর্যন্ত মেম্বার দেখা সাক্ষাৎ করেনি? না দেখা করেনি। আন্দোলনে নামবো, আমরা বড় আন্দোলনে নামবো, রাস্তা বন্ধ থাকবে, আমাদের চলাচল হবে না। এখন কি রাস্তা বন্ধ রয়েছে? হ্যাঁ এখন রাস্তা বন্ধ হয়েছে। কি দিয়ে বন্ধ করে দিয়েছেন রাস্তা? আমরা বাস দিয়ে বন্ধ করে রেখেছি। আপনার নাম? আমার নাম হারুন নাম। আপনার বাড়ি? আমার বাড়ি বিরুয়া। সমস্যা এটা হচ্ছে যে আমাদের এই যে বউ বেটিরা আছে, ডেলিভারি আছে, রাস্তায় চলতে পারছে না, কারো যন্ত্রণা হচ্ছে, বা হসপিটালে যাব আমাদের কোনো অ্যাম্বুলেন্স ঢোকার চান্স পাচ্ছে না, অনেক জলে আমরা থাকেছি, কি করে নিয়ে যাবো? আমরা কাঁধে করে নিয়ে যাব ডেলিভারি মাকে হসপিটালে। রাস্তার মধ্যে জল জমে আছে? রাস্তার মধ্যে জল জমে আছে, আর বিশেষ করে আমাদের বাড়িতেও জল ঢুকে যাচ্ছে। মানে এই রাস্তা নোংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে? বাড়িতে ঢুকে যাচ্ছে, আমাদের ছোট ছোট ছেলেপেলেরা আছে, খুব কষ্ট থাকছে। আর ওই জন্য আমি এই রাস্তাতে আন্দোলন করেছি, আমরা রাস্তা ঘেরাও করেছি, কি আমাদের সরকার ব্যবস্থা করে দাও। তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে সরকার? না, কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে মেম্বার আমাদের বললো কি ফিতা কাটলো, সব কিছু করলো। ওই ভোটের ইলেকশন আমাদেরকে বলছে কি যে কোনো এইটা পাড়ার লোক ভোট দিয়েছে বিজেপিকে, আর আমাদের তৃণমূলকে ভোট দেয়নি। তাহলে আমি 4 তারিখের মধ্যে দেখবো গণতি করে, যদি 4 তারিখের মধ্যে যদি আমাদের ভোট তৃণমূলের যদি থাকে তাহলে ড্রেনের কাজটা হবে, আর যদি না হয় তাহলে আমাদের ড্রেনের কাজ এখানে করবে না, অন্য জায়গায় উঠিয়ে চলে যাবে। এই কথাটা নজরুল মেম্বার আমাদেরকে বলে গেছে, ছাতি ঠুকে বলে গেছে। তো এখনো পর্যন্ত সরকারিভাবে যে টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে? না, হয়নি। এখন তো আপনারা বড় সমস্যায় পড়ে গেছেন, খুব সমস্যা। এখন তো সামনে আরো বর্ষা বাকি আছে, বাকি আছে। তো এখন আপনারা কিভাবে চলাফেরা করবেন? আর টাকা যদি ওই মেম্বার যদি আমাদের কাজ যদি না করে দেয় তাহলে বড় ধরনের বর্ষা হলে পরে আমরা বড় আন্দোলনে যাব, আমরা বড় আন্দোলনে যাব, যেখানে যেতে হবে সেখানে যাব, আমরা যাব, ছাড়বো না আমরা। বলছি কাকে, আপনার নাম? আমার নাম শকুন্তলা দাস। আপনার বাড়ি কোথায়? এই যে আমার বাড়ি ডুবছে। কি নাম গ্রামটার, কি নাম? বিরুয়া স্টেপ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।